মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের চেয়েও বেশি যত্ন করে রাখবে। হয়তো তুমি আমি আজ অনেক দূরে, তবে সত্যি করে বলছি আজও তোমাকে অনেক মিস করি। বাস্তবতা হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যের কাছে বলে হাসবে। মেয়েদের একটাই ভুল, তারা ছেলেদের গুছিয়ে বলা মিথ্যেগুলো খুব সহজে বিশ্বাস করে ফেলে। শুধু একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারো নয়। জীবনে চলার পথে সবাই অভিনয় করে, কেউ ছোট স্বার্থের টানে, কেউ বা আবেগের টানে। একদিন তুমি এটা ভেবে আফসোস করবে যে তুমি আমাকে পেয়েও হারিয়ে ফেলেছ। ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটাই আসল জীবন। তোমাকে ভালোবেসে আমি হেরে যাইনি, সত্যিকারের ভালোবাসায় যে কষ্ট আছে তার প্রমাণ পেয়েছি। 3 শ্রেণীর মানুষ থেকে সব সময় দূরে থাকবেন: স্বার্থপর, মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক। মানুষ পারে না এমন জিনিস খুবই দুর্লভ, কারণ মানুষ হলো অভ্যাসের দাস। মানুষ চেষ্টা করলে সব সম্ভব। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেবে, কারণ সম্মান ভালোবাসার থেকেও বেশি মূল্যবান। ভালোবাসার শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে, যা সবাই অর্জন করতে পারে না। ভুলকে ভুল ভেবে ভুলে গিয়ে যে ভালোবাসে তার প্রিয় মানুষের হাতটা শক্ত করে ধরতে পারে, সেই তো সত্যিকারের ভালোবাসে। মানুষ তো মন থেকেও ভালোবাসে, আবার অভিনয় করেও খুব বেশি ভালোবাসে। ভালোবাসা ছাড়া মানুষ হয় না, আর মানুষ ছাড়া অভিনয় হয় না। আর আপনার অতীতের কোনো ভুল যে মানুষটা ভুল ভেবে ভুলে যেতে পারে না, সে অভিনয় শিল্পী ব্যতীত আর কেউই না। সে মন থেকে নয়, বরং ভালোবাসার অভিনয় করে গিয়েছে আপনার সাথে প্রতিনিয়ত, প্রতিক্ষণ। এমন মানুষের সাথে ভুলেও কখনো জোর করে সম্পর্ক আগে বাড়াবার চেষ্টা করবেন না। এরা এক রকমের বিষ, যা ধীরে ধীরে জীবনে মিশে আপনাকে অস্তিত্বহীন করে তুলবে। একটা মানুষ নিজেকে ভালোবেসে যতটা না ভালো থাকে, বরং কেউ তাকে ভালোবাসে এটা ভেবে তার চেয়ে 1000 গুণ বেশি ভালো থাকে। মানুষ স্বভাবের দোষী, নিজের চেয়ে তার সামনে থাকা অপর মানুষকে একটু হলেও বেশি বিশ্বাস করে। আর এই বিশ্বাস থেকে জন্ম হয় এক অমলিন ভালো লাগা। আর হাস্যকর ব্যাপার হলেও সত্যি, এখনকার যুগে ভালো লাগা কখনো শুধু ভালো লাগায় আটকে থাকে না। সময়ের পরিক্রমায় তা একসময় ঠিকই ভালোবাসায় রূপান্তর হয়ে যায়। এখনকার দিনে আমি আমাকে ভালোবাসি ব্যাপারটা থেকে কেউ আমাকে ভালোবাসে এটা ভাবতে ভালো লাগে। আমি আমার খেয়াল রাখছি ব্যাপারটা থেকে সে আমার খেয়াল রাখছে, এটা দেখতে ভালো লাগে। আমি আমাকে বিশ্বাস করি ব্যাপারটা থেকে আমি তাকে বিশ্বাস করি, এটা বিশ্বাস করতে একটু বেশিই ভালো লাগে। তাই একটা মানুষ যতই মুখে একলা চলো বচন বলুক না কেন, সে কখনো একা একা ভালো থাকতে পারে না। আর যাই হোক, একাকিত্ব কখনো কাউকে সুখী রাখতে পারে না। এটা কোনো পজিটিভ দিক নয়। জীবন আপনাকে হয় ঠকাবে, আর না হয় মৃত্যু অবধি নানান পরীক্ষা নিতেই থাকবে। আপনাকে শুধু কষ্ট করে সঠিক মানুষকে বাছাই করে নিতে হবে এবং তাকে নিয়েই নিজের সকল ভাবনা ভাবতে হবে। সেক্ষেত্রে যদি ভুল মানুষ বাছাই করে ফেলেন, তাহলে দিন শেষে তো আপনি একাকিত্বের সঙ্গী হবেনই। আর চরম সত্যিটা হলো, একাকিত্ব বা মৃত্যু দুটোই একে অপরের পরিপূরক। যে মানুষ একবার ফোন দিয়ে ওয়েটিং পেলে বারে বার ফোন দিত, মেসেজ দিত, সে আজ ফোন দিতেই ভুলে গেছে। এটাই স্বাভাবিক। যে মানুষটা একবার কথা না বললে পাগল হয়ে যেত, আপনার ফোনের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করত, সেই মানুষটি এখন আপনার ফোন দেখেও না দেখার ভান করে। যখন আপনি বারেবার ফোন দিবেন, তখন আপনার ফোনে বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে হয়তো একটা ধমক দিয়ে বলবে, ফোন ধরছি না, তার মানে আমি ব্যস্ত আছি, বুঝতে পারো না, বলে হয়তো ফোন কেটে দিবে। কিন্তু সেই মুহূর্তে প্রিয় মানুষটির কথায় তার অন্তরটা ভেঙে চুরমার হয়ে যাবে। অনেক বড় একটা আঘাত লাগবে মনে, কিন্তু সে একটিবারও সেটা উপলব্ধি করতে পারবে না। বারে বার তার ফোন ওয়েটিং পাবেন, কিন্তু আপনি ফোন দিলেই সে খুব ব্যস্ত। এটাই স্বাভাবিক, কারণ আপনি যখন তার প্রিয়জন ছিলেন তখন সে হাজারো ব্যস্ততার মাঝেও আপনাকে একবার হলেও ফোন দিত, আপনার খোঁজ খবর নিত। আর আজ সেই মানুষটি আপনাকে অবহেলা করছে, ইগনোর করছে। তার মানে হচ্ছে আপনি এখন তার প্রিয়জন নেই। আপনি হয়তো কখন তার প্রিয়জন হয়ে উঠতে পারেননি।
আপনি ছিলেন তার প্রয়োজন, তাই সে আপনাকে ইগনোর করে, অবহেলা করে, যাতে আপনি নিজ থেকেই তাকে বিরক্ত করা ছেড়ে দেন। কিন্তু আপনি তার ভালোবাসায় এতটাই অন্ধ যে বুঝতেই পারবে না। আপনি আসলে তার প্রিয়জন নয়, আপনি ছিলেন শুধুমাত্র তার প্রয়োজন। কারো প্রিয়জন হয়ে থাকা ভালো, কিন্তু প্রয়োজন হয়ে না। যে আপনাকে ছাড়া ভালো থাকতে চায় তাকে ভালো থাকতে দিন, তার চেয়ে নিজেকে দূরে সরিয়ে নেওয়াই শ্রেয়। প্রতিটা মানুষ চায় তার জীবনে একটা মানুষ থাকুক, একান্তই তার আপন মানুষ, যার কাছে কোনো দ্বিধা ছাড়াই সব কিছু শেয়ার করা যায়, সীমাহীনভাবে ভালোবাসা যায়। যে নিজের থেকে কখনো তাকে দূরে যেতে দিবে না, যতই ঝড়ঝাপটাময় বাধা আসুক না কেন। যে সারা দুনিয়া একপাশে সরিয়ে লড়ে যাবে তার তরে অবিরামে। যে থাকবে তার প্রতিটি পদক্ষেপে, যে তার অগোছালো জীবনটা গুছিয়ে দেবে তার মতো করে, যে হবে তার খুনসুটির বন্ধু, যে তার তুমুল ঝগড়ার সঙ্গী হবে, আবার দিন শেষে তাকে ছেড়ে যাবে না আশ্বাস দিবে। প্রতিটি মানুষ চায় তার জীবনে একজন বিশেষ কেউ থাকুক, যে তার ছায়ার মতো হয়ে তাকে সারা জীবন আগলে রাখবে, যে তার চোখের দিকে তাকিয়েই বুঝে নেবে সকল নীরবতার ভাষা, যে কিনা হবে তার আত্মবিশ্বাসের পথ প্রদর্শক, যার পুরোটা উঠোন জুড়ে থাকবে তার বিচরণ। প্রতিটি মানুষ চায় কেউ একজন তার ছেলে মানুষিতে চোখ রাঙিয়ে বকা দেখ, অবাধ্যতায় শাসন করবে, তবুও সবসময় আভাস হয়ে সারা জীবন পাশে থাকবে, যার কাছে দিন শেষে খুচরো পয়সার মতো মনে জমানো কথাগুলো জমা রাখা যায়। সে কখনো কখনো হাসাবে, আবার কখনো কখনো কাঁদাবে, তবুও কখনো ছেড়ে যাবে না, এই কথাটাই চোখের ভাষা বুঝবে। যে তার সুখে দুঃখে সব সময় তার পাশে থাকবে এবং সীমাহীনভাবে ভালোবাসবে, হাতে হাত রেখে বলবে, তুমি আমার সম্পদ নও, তুমি আমার অধিকার। সে আমার কবিতা হতে চেয়েছিল, বলেছিল এক পা দুপা করে আমার পাশে চলবে, কখনো কখনো গভীর রাতে নিয়নের আলোয় একসাথে পথ চলবে। সে আমার বৃদ্ধ বয়সের সঙ্গী হতে চেয়েছিল, বলেছিল যখন আমার খুব কষ্ট হবে বুকের বাঁ পাশটায় হাত রেখে বলবে, এখন তোমার কেমন লাগছে। সে আমার ভালোবাসায় সিক্ত হতে চেয়েছিল, বলেছিল কত শতবার ভালোবাসি তোমাকে, অথচ আছে অন্য কারো ভালোবাসায় সিক্ত হচ্ছে। সে আমার সঙ্গিনী হতে চেয়েছিল, বলেছিল লাল শাড়ি পরে আমার ঘরণী হবে, আজ সে ঘরণী অন্য কারো ঘরে সুখে সংসার করে চলেছে। তো সে আমায় মিষ্টি কণ্ঠে গান শোনাতো, সে হয়তো আজও গান গায়, তবে সে গান আমার কান অবধি এসে পৌঁছায় না। সে আমায় বলেছিল বুকের মধ্যে মাথা রেখে অনন্তকাল পাড়ি দেবে, সে এখন অন্য কারো বুকে সুখ খুঁজে ফিরে। সে আর কেউ না, আমার প্রাক্তন, যাকে বিশ্বাস করে আমি বহুবার ঠকেছি। কাউকে ভালোবাসো? ভালোবাসি তো। কাকে? যে তোমাকে প্রথম ভালোবাসতে শিখিয়েছে। তাকেই ভালোবাসো যার মনটা আগে কেউ একজন ভেঙে ফেলেছে। সে বোঝে মন ভাঙার যন্ত্রণাটা কতটা কষ্টকর। যদি তার হৃদয়ে একবার জায়গা করে নিতে পারো, তাহলে সে তোমাকে কষ্ট দিয়ে কখনোই চলে যাবে না। সম্পর্ক অনেক রকমের হয়, তবে বন্ধুত্বের সম্পর্ক অন্য রকম। কারণ বন্ধুত্বের ধর্ম, বর্ণ, জাত পাত, বয়স, ভেদাভেদ জিনিসটা থাকে না। তাই পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক। রং খেলা আর প্রেম দুটোই শুরুতে ভালো লাগে। টাকা পয়সা না থাকলেই কখনো গরিব হয় না। প্রকৃত গরিব তো সে যার একটা সুন্দর মন নেই। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। আমাকে প্রথম প্রথম সবার ভালো লেগে যায়, তারপর ধীরে ধীরে অপ্রিয় হতে থাকি। স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে, বোকারা তো কেবল অপরকে ভালো রাখে। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অবহেলা। অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস, জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছাকে মেরে ফেলে। কথাটা সত্যি, প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয়, নিজেকে তখন বড় অসহায় মনে হয়। কথাটি সত্যি, তুমি যাকে অন্ধের মতো বিশ্বাস করবে তার কাছে তোমাকে ঠকতে হবে। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও, তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না। কিছু ইচ্ছে
ইচ্ছে হয়েই থেকে যায়। চেয়ে দেখো চাঁদের দিকে, কত কষ্ট তার বুকে। কখনো মেঘ ঢেকে যায়, কখনো আধারে হারায়, তবু সব কিছু ভুলে হাসে, কারণ সে আকাশকে ভীষণ ভালোবাসে। পাওয়ার পর যদি মর্যাদাই দিতে না পারো, তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না। মানুষকে ভালোবাসা দিলে সে পশুর মতো আচরণ করে, আর পশুকে ভালোবাসা দিলে সে মানুষের মতো আচরণ করে। চোখের জল ফেলে কাউকে বেঁধে রাখা যায় না, কারণ যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখের জল ফেলাতেই দিবে না। এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। পোকা আর ধোকা দুটোই আলাদা হলেও গুণ কিন্তু একই। পোকা ফসলের মাঠ ধ্বংস করে, আর ধোকা মানুষের জীবন ধ্বংস করে। জীবনে একটা কথা মনে রেখো, কারো স্বপ্ন নষ্ট করে কোনোদিনও নিজের স্বপ্ন সাজানো যায় না। মাঝে মাঝে জীবন এমন একটা জায়গায় এসে দাঁড় করিয়ে দেয় যে ভালো লাগাগুলোকে পেতে গেলে হারাতে হয় বাস্তবতা, আর বাস্তবতাকে পেতে গেলে হারাতে হয় জীবনের কাল্পনিক ভাবনার স্বপ্নগুলো। যে আমার সাথে ভালো থাকতে চায় তাকে ভালো রাখার দায়িত্ব আমার, যে আমাকে ছাড়া ভালো থাকতে চায় তার থেকে দূরে থাকার দায়িত্ব আমার। আমি তোমায় ভালোবাসি কথাটি বড় নয়, আমি তোমাকে বিশ্বাস করি কথাটিই সবচেয়ে বড়, কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না। জীবনে সব কথা ভুলতে নেই, সময় বুঝে ফেরত দেওয়ার জন্য কিছু কথা মনে রাখতে হয়। জীবনে অনেক কিছু হারিয়েছি, হারাতে হারাতে আজ আমি বড় ক্লান্ত। এখন আর হারানোর ভয় করি না, কারণ হারাবার মতো অবশিষ্ট কিছুই নেই।